আরাফা দিবসের ফজিলত হচ্ছে যে এই আরাফার দিবসে কেউ যদি রোজা রাখে, কেউ যদি সিয়াম পালন করে, তাহলে তার বিগত এবং আগত এই 2 বছরের গুনাহ যত আছে সাগীরা গুনাহ সবকিছু আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমু আরাফা, আরাফার দিবসের রোজা আমি মনে করি বা আমি আশা রাখি কেউ যদি এই আরাফার দিনের রোজাটা পালন করে তাহলে আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ এবং আগত সামনে 1 বছর এখনো আসেনি, এই আগত 1 বছর, এই মোট 2 বছরের গুনাহ এই আরাফার দিন রোজা রাখলে আল্লাহ 2 বছরের যত সগীরা গুনাহ আছে সব মাফ করে দিবেন। এটা হচ্ছে আরাফার দিবসে রোজা রাখার বিশেষ একটা ফজিলত। এরপরে এই আরাফার দিবসের আরেকটি ফজিলত হচ্ছে যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাকে মাফ করে দেন এবং এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই সম্পর্কে আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু আবদান আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন দিন নেই যেই দিনে আল্লাহ বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, যেই দিনে আল্লাহ বান্দাদেরকে সবচেয়ে বেশি গুনাহ মাফ করে দিয়ে থাকেন, সেই দিনটি হচ্ছে ইয়াউমু আরাফা, আরাফার দিন। এই আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে সবচেয়ে বেশি ক্ষমা করে দিয়ে থাকেন এবং এই আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। তাহলে এই হাদিস থেকেও এই আরাফার দিবসের একটা ফজিলত কিন্তু উঠল। আরাফার দিবসের আরেকটি ফজিলত হচ্ছে যে এই দিনের দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন এবং এই দিনের জিকির, এই দিনের তাসবিহ তাহলিল, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, এটা হচ্ছে সর্বোত্তম জিকির। এই সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু দুআই দুআউ ইয়াউম আরাফা ওয়া খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আল্লাহ রাসূল বলেন খায়রু দুআই দুআউ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে সর্বোত্তম দোয়া, সবচেয়ে পাওয়ারফুল দোয়া এবং কবুলযোগ্য দোয়া হচ্ছে দোয়া ইয়াউম আরাফা, আরাফার দিনে দোয়া করা। এবং এই ওয়াখায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং সবচেয়ে উত্তম কথা আল্লাহ রাসূল বলেছে যে কথাটা আমি বলি বা যে জিকিরটা আমি করে থাকি সবচেয়ে উত্তম জিকির, যে জিকির আমি নবী, শেষ নবী আমি করেছি এবং আমার আগে ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী আছে সমস্ত নবীরা এই জিকিরটা করেছে। সেই জিকিরটা কি? সেই জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্যই সকল রাজত্ব, রাজত্ব তারই এবং সকল প্রশংসাই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তার উপর ক্ষমতাবান বা শক্তিধর আর কেউ নেই। এই জিকির, এটা হচ্ছে সর্বোত্তম জিকির। প্রিয় ভাইরা, এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত একজন মুহাদ্দিস ইবনে বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আরাফার দিবসে যদি কেউ দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না। এবং আরেকটা জিনিস এখান থেকে ফুটে উঠলো, সেই জিনিসটি হচ্ছে যে আরাফার দিবসে জিকির করা হচ্ছে সর্বোত্তম জিকির। তাহলে এই আরাফার দিবসে আমরা যদি দোয়া করি আল্লাহর কাছে, সেই দোয়াটা আল্লাহ ফেরত দিবেন না। এবং আমরা দৈনন্দিন জীবনে যে জিকিরগুলো করে থাকি সারা বছরে, তার মধ্য থেকে আরাফার দিবসে যদি আমরা জিকির আজকার করি, এই দিনটা যদি আমরা আল্লাহকে স্মরণ করার মধ্যে কাটিয়ে দিতে পারি, তাহলে ওই দিনের জিকির বা ওই দিনে আল্লাহকে স্মরণ করা, এটা হচ্ছে সর্বোত্তম স্মরণ এবং এটা হচ্ছে সর্বোত্তম জিকির। আর সেই দিন আমরা কোন জিকিরটা করব? সেই জিকির করব হচ্ছে যেটা আল্লাহ রাসূল বলেছেন
এবং আল্লাহ রাসূল সহ বিগত যত নবী আছে সবাই ওই জিকিরটা করেছেন। সেই জিকিরটা হচ্ছে কি, যে জিকিরটা আমি তুলে ধরলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।